হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের সেক্টরে জানাবেন। আর আমার ব্লগগুলো, ছোট ছোট ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর শর্টসগুলো অবশ্যই ফলো করবেন আমার চ্যানেলের। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অ্যান্ড আমিও আপনাদের পাশে থাকতে চাই অলওয়েজ। সো এখানে আমি দুইটা আইটেম নিয়ে চলে এসেছি, একটা স্ন্যাক্স আইটেম আর একটা হচ্ছে ভর্তা। তো ভর্তাটা হচ্ছে বেশিরভাগই অনেকেই পারেন, এটা করে করে খান, তো বলার কিছুই নেই। তারপরও আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে আমরা কিভাবে করি বা আমি কিভাবে করি। তো এইখানে হচ্ছে সন্ধ্যার একটা আইটেম করছিলাম, এটা কাবাব আইটেম। এখানে হচ্ছে গরুর মাংস সিদ্ধ করে আপনার বুটের ডাল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন মশলাগুলো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো, পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি করে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে ডিমের ভিতরে আমি চুবিয়ে চুবিয়ে লবণ পরিমাণ মতো দেওয়া হয়েছে, আমি ভেজে নেব। হ্যাঁ, এই তো। এটা আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি যেহেতু ঘরে করে খাচ্ছি, অত ডুবো তেলে করার কোনো প্রয়োজন নাই, অল্প তেলেও ভেজে খাওয়া যায়, কোনো ব্যাপার না, স্বাদের কোনো ডিফারেন্স হয় না। তো এভাবে হচ্ছে আপনি ডিমটা আপনি দিয়ে ডিমে চুবিয়ে আপনি সুন্দর করে আস্তে আস্তে করে, মানে আস্তে করে ভাজতে হবে, যেহেতু এটার ভিতরে অনেক মোটা মোটা করে পেঁয়াজ কাটা দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে দিবেন, কিন্তু ভাজতে হবে আস্তে করে, যাতে করে আপনার পুড়ে না যায়, উপরের সাইডটা ভিতরে কাঁচা রয়ে না যায়। দ্যাটস ওয়াই। তো ভালো মতো দেখে শুনে বুঝে অল্প আছে রান্না করতে হবে। পাশে আবার চা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সন্ধ্যার নাস্তাটাও করব। তো এখানে হচ্ছে আমার চা তো অবশ্যই লাগবে, সন্ধ্যায় 1 কাপ চা আর সকালে 1 কাপ চা না হলে তো আমার চলেই না। ডক্টর অবশ্যই নিষেধ করে দিয়েছে চা খেতে, বাট কি করব, চা প্রেমীরা কোথায় বলেন তো একটু শুনি, চা ছাড়া কি চলা যায়? তো নেক্সট স্টেপে চলে গেলাম। নেক্সট স্টেপে হচ্ছে আপনার ভর্তার রেসিপিটা দেখাচ্ছি। তো পেঁয়াজ আর হচ্ছে এখানে কিছু রসুন কেটে নিয়েছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথার যে ঝোঁকাটা থাকে অনেকে ফেলে দেয়, আবার অনেকে হচ্ছে এটা ভর্তা বানিয়ে খায়, অনেকে হচ্ছে বড়া বানিয়ে খায়। তো আমার আম্মু রেখে দিয়েছিল যে এটা ভর্তা বানিয়ে খাবো। তো এই তো আমি ভর্তার স্টেপে চলে গেলাম। তো এখানে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ কুচি মোটো মোটো করে, মানে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। তো সেটাই আমি হচ্ছে হালকা ভাজা দিয়ে নেব, যাতে হচ্ছে ভিতরের পানিটা জাস্ট হচ্ছে বের হয়ে যায়। বেশি ভাজা যাবে না, যাতে করে আবার হচ্ছে ভর্তায় আবার বেরেস্তার মতো যাতে না হয়ে যায়, ঠিক আছে? এই যে দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, উঠিয়ে ফেলেছি। এখন আমি হচ্ছে চিংড়ি মাছের যেই ঝোঁকাগুলো মাথাগুলো দিয়ে দিয়েছি, সেগুলো হচ্ছে এখন আমি তেলের উপরে ভেজে নেব। অনেকে আছে যে শুকনো তেলে নেয়, বাট আমি হচ্ছে তেলে ভেজে নিই, তাহলে হচ্ছে দেখা যায় ভর্তাটা অনেক দিন থাকে, খাওয়া যায়, এবং 4 দিন 3 দিন রেখে খেতে পারবেন। আর হচ্ছে তেলটা বেশি দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে, তেলে ভাজা ভাজা ভর্তাটা খুব মজা লাগে। তো এখন সবার পছন্দ তো আর এক না। তো পরবর্তী স্টেপে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছের মাথা। তো এখন আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। বাকি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রয়েছে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন। এই যে দেখেছেন আমি ভেজে উঠিয়ে ফেলেছি। তো আমি হচ্ছে কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা প্রথমে দিয়েছি, সেটার একটা কারণ আছে। সেটার কারণ হচ্ছে এই চিংড়ি মাছের মাথার ভিতরে প্রচুর পরিমাণে কাটার মতো কী জানি থাকে। তো সেইটা হচ্ছে দেখা যায় যে পেঁয়াজটা তো পুরোপুরি বাটা হবে না, হালকা একটা বাটা দেওয়া হবে, মানে আর কি পুরোপুরি মেশানো হবে না। তো তখন কাটাটা মুখে লাগবে, এই জন্য আমি হচ্ছে পেঁয়াজটা আগে ভেজে উঠিয়ে রেখেছি। আর রসুন আর কাঁচামরিচটা পরে দিয়েছি, যাতে করে রসুন আর কাঁচামরিচেও কিছুটা চিংড়ি মাছের ঘ্রাণটা চলে আসে, এই জন্য। তো স্টেপ বাই স্টেপ হচ্ছে ফলো করলে আপনি দেখবেন ভর্তাটা, আপনার নিজের হাতের ভর্তাটা অন্য হাতের ভর্তার চেয়ে অনেক ভালো হয়েছে। আমি আমার নিজের হাতের ভর্তাই খুব পছন্দ করি, অন্য মানুষের হাতের ভর্তা আমার অতটা ভালো লাগে না। আসলে সবার হাতের রান্না সবার মানে একটা আর্ট। তো যার যার তার তার, অনেকে আছে যে অনেকে অন্যের হাতের ভর্তা খুব পছন্দ করে, বাট আমার অতটা ভালো লাগে না। আমি নিজে যেরকম করে মেক করি আমার কাছে সেটাই আমার কাছে ভালো লাগে। এই তো আমার ভর্তা রেডি। এই ভর্তা দিয়ে নিমিশেই আপনি 2 প্লেট ভাত, 3 প্লেট ভাত, যে আর যতটুকু মনে যায় খেয়ে নিতে পারবেন। অনেক টেস্টি হয়েছে, আর বলার বাকি রয় না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।